সুপ্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে নিউজ চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ভবানীপুরে একটি বিতর্কিত পোস্টারকে ঘিরে তৈরি হয়েছে উত্তাল পরিস্থিতি। পাঁঠাবলির নামে এক রাজনৈতিক ব্যক্তিত্বকে কুরুচিকর উপস্থাপনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক প্রশ্নচিহ্ন। এটাই কি বাংলার সংস্কৃতি? মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু সেই বিরোধ কি এমন অপমানের পর্যায়ে পৌঁছানো উচিত? বাংলার সম্মান, বাংলার স্বাধীনতার প্রশ্নে আজ সরব বাংলার জনতা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ রাখছি, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিবেদনগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমি শিবনাথ রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা চোখ রেখেছেন জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায়। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমরা বিস্তারিতভাবে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি ভবানীপুরে ঠিক কি ঘটেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কলকাতার ভবানীপুরে দেখা গেল এক চরম বিতর্কিত পোস্টার। পাঁঠাবলির নামে ছড়ানো হলো ঘৃণা ও বিদ্বেষের বার্তা। পোস্টারের চিত্রে বিকৃত রূপ, মুখটি বিরোধী দলনেতার আর দেহটি ছাগলের মতো, আর লেখা আছে ভবানীপুরে আবার পাঁঠাবলি হবে। এই অশালীন উপস্থাপনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ছড়িয়ে পড়েছে জনমনে ক্ষোভের আগুন। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, এটাই কি রাজনীতির ভাষা? এটাই কি প্রতিবাদের সংস্কৃতি? ভিন্ন মত থাকতেই পারে, মতাদর্শের সংঘাত থাকতেই পারে, কিন্তু সেই লড়াই কি এতটাই নিচে নামতে পারে যেখানে একজন মানুষকে এইভাবে অপমানিত করা হবে? শাসক দল প্রায় বলে থাকে বাংলার সংস্কৃতি, বাংলার গর্ব, বাংলার আত্মসম্মান। প্রতিনিয়ত শোনা যায় দিল্লি থেকে যারা ভোট প্রচারে আসেন তাদের বাইরের লোক হিসেবে তকমা দেওয়া হয়। বাইরের মানুষ বাংলা ও বাঙালিকে অপমান করছে, এই চিন্তা ভাবনা শাসক দলের মধ্যে থেকে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু আজ প্রশ্ন উঠেছে, যখন বাংলারই এক রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে অপমান করা হয়, তখন কোথায় সেই সম্মানের বুলি, কোথায় সেই আত্মসম্মানের দাবি? যারা প্রতিদিন বাংলা ও বাঙালির মর্যাদা রক্ষার কথা বলে, তাদেরই ছায়ায় যদি জন্ম নেয় এই ধরনের কুরুচিকর প্রচার, তাহলে সেটাকে কি বলা উচিত? রাজনৈতিক কৌশল নাকি নিছক বিচারিতা? বাংলার মানুষ আজকে কিন্তু সেই প্রশ্ন খুঁজছে। বাংলা মানে কোনো ভাষা নয়, এটি একটি ঐতিহ্য, এটি একটি সংস্কৃতি, এক সহনশীলতার ইতিহাস। সেই বাংলার মাটিতে যদি এই ধরনের নোংরা উপস্থাপনা স্থান পায়, তাহলে তা শুধু একজন ব্যক্তির অপমান নয়। আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করি
এটা গোটা সমাজের মূল্যবোধের উপর আঘাত। আজকের রাজনীতিতে যেন হারিয়ে যাচ্ছে ভদ্রতা, হারিয়ে যাচ্ছে যুক্তি, হারিয়ে যাচ্ছে আদর্শ। তার জায়গায় আসছে কুৎসা, বিদ্বেষ ও ব্যক্তিগত আক্রমণ। এই পোস্টার সেই অবক্ষয়ের প্রতীক বলে আমরা জনতা বলছে নিউজ চ্যানেলের পক্ষ থেকে মনে করি। যেখানে বিরোধিতা মানেই অপমান আর মতভেদ মানেই ব্যক্তিগত হেনস্থাকে স্থান দেওয়া হয়। এই নোংরা রাজনীতির বিরুদ্ধে উঠুক গর্জে মানুষ, তৈরি হোক তীব্র প্রতিবাদ। শালীনতা ও সম্মানের রাজনীতি ফিরিয়ে আনাই হোক একমাত্র দাবি। বাংলার মাটিতে এমন সংস্কৃতি কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়, একথা স্পষ্ট করে জানিয়ে দিক সাধারণ মানুষ। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনারা প্রতিবাদ করুন, বুলেটে নয় ব্যালটে। বাংলার সংস্কৃতিকে নিয়ে শাসক দল যেভাবে অপমান করছে তার তীব্র প্রতিবাদ হওয়া দরকার বলে আমরা জনতা বলছে নিউজ চ্যানেলের পক্ষ থেকে মনে করি। রাজনীতি হোক আদর্শের, যুক্তির এবং উন্নয়নের, এটাই আমাদের একমাত্র দাবি। কুরুচি ও অপমানের নয়, বাংলার সম্মান রক্ষার দাবি যেন শুধু স্লোগান নয়, প্রতিটি কাজে প্রতিফলিত হয়। এই হোক আজকে প্রত্যাশা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। জনতা বলছে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন এবং সমস্ত ধরনের রাজনৈতিক ঘটনা নিরপেক্ষ বিশ্লেষণ আপনারা দেখতে থাকুন। যদি প্রতিবেদনগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনতা বলছে নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।